সিমের রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন। এভাবে সিম, আলু, টমেটো আর ডিম দিয়ে কি কখনো খেয়েছেন? তো এইভাবে একবার খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে আর রেসিপিটা আপনাদেরকে সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। আলুটা এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন 200 গ্রাম মতো সিম নিয়েছি। আর সিমগুলোকে এভাবে দুপাশটা কেটে নিয়ে শিরাটাকে ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন দুটো টমেটো এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি। মানে একটা টমেটো দু টুকরো করে নিয়েছি। এখানে একটা ডিম। তো সবকিছু পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। প্রথমে সিমগুলো এখানে দিয়ে দিলাম। এবার আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানি খুব বেশি দেওয়া যাবে না, হাফ কাপ দিলেই কিন্তু হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে সবগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিয়েছি। এবার একটু এভাবে করে নেড়েচেড়ে নিতে হবে, তাতে করে সমান মতো সবকিছু সেদ্ধ হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবগুলোকে খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে, পানিটা একেবারে শুকনো হয়ে গিয়েছে। এইভাবে পানিটাকে একেবারে শুকনো করে নিতে হবে। সিম, আলু, টমেটো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। সবগুলো প্লেটে ঢেলে নিয়েছি। ফ্রাই প্যানটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই আপনারা সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন, তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এখানে ডিম দিয়ে দিলাম। তো এখানে আমি একটা ডিম দিলাম, আপনারা চাইলে ডিমের পরিমাণ এখানে বাড়িয়েও দিতে পারেন। এবার আমি হাত দিয়ে ডিমের উপরে একটু লবণ দিয়ে দিচ্ছি, খুব বেশি না, সামান্য একটু দিয়ে দিতে হবে। এবার আমি ডিমটাকে একটু ঝুরি করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। এইভাবে স্প্যাচুলার দিয়ে একটু কেটে নিচ্ছি। এভাবে একটু ছোট ছোট করে ভেজে নেব। দেখুন ডিম হালকা করে ভেজে নিয়েছি। এভাবে আপনারা ভেজে নেবেন। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। ডিমগুলো সাইডে রেখে দিলাম। ফ্রাই প্যানে আবারও দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে দিচ্ছি এখানে কয়েক কোয়া রসুন। তো এখানে একটা বড় সাইজের রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। রসুন দিলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই কিন্তু রসুনটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখানে 4-5টা মতো দিয়ে দিলাম শুকনো মরিচ। তো যেমন ঝাল খাবেন আপনারা সেইভাবে শুকনো মরিচ দিয়ে দেবেন। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রসুন আর শুকনো মরিচগুলোকে ভেজে নেব লালচে করে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। রেসিপিগুলো খেতে কিন্তু ভালো লাগে। আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন রসুন আর শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। রসুন আর শুকনো মরিচগুলো তুলে রেখে দিলাম প্লেটে। এবার এখানে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের। পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নেব। খুব বেশি লালচে করব না, হালকা করে ভেজে নিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন সবকিছু প্লেটে তুলে নিয়েছি।
এবার আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার রসুন আর শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নেব। এইভাবে লবণ দিয়ে চটকে নিলে কিন্তু সুন্দর মতো হবে। আপনারা এইভাবে লবণ দিয়ে একটু চটকে নেবেন শুকনো মরিচ আর রসুনগুলোকে। আর এখানে অবশ্যই কিন্তু আপনারা রসুনটা দেওয়ার চেষ্টা করবেন। রসুন দিলে কিন্তু এই রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। দেখুন রসুন আর শুকনো মরিচ খুব ভালোভাবে চটকে নিয়েছি। এবার আমি এখানে টমেটোর খোসাগুলোকে ফেলে দিচ্ছি। আমি এখানে টমেটোর খোসাগুলো ফেলে দিচ্ছি, আপনারা চাইলে রাখতে পারেন। এবার আমি টমেটোগুলোকে খুব ভালোভাবে একটু চটকে নেব। সবকিছু সুন্দর করে চটকে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা তো ভর্তা অনেক রকম ভাবেই তৈরি করে খেয়েছেন, তো এইভাবে একবার ডিম দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার তৈরি করবেন। টমেটোগুলো খুব ভালোভাবে একটু চটকে মেখে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। ডিমগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একসাথে সবগুলোকে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা হবে ততই বেশি কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে। আর এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়ে করে নেবেন। আর হাত দিয়ে ভর্তা মাখলে কিন্তু ভর্তার স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ মতো সর্ষের তেল। এ পর্যায়ে সর্ষের তেলটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। তেল দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মেখে নিলাম। এবার আমি সার্ভ করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সার্ভ করে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো যারা ভর্তা খেতে পছন্দ করেন এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। একবার এই ভর্তা তৈরি করে খেলে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।